হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে ডে 2। কালকে রাত্রিবেলা তো ডিনারে আমরা ব্লগটা শেষ করলাম। আর নেক্সট ডে মানে আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ পাপিয়ার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। পাপিয়ার পেটে একটু ট্রাবল দিচ্ছিল, একটু ব্যথা করছিল। তো আজকে থেকে মানে সকাল থেকে কিছু খাইনি। দুপুরবেলা আমাদের ইলেকট্রিক কেটেল ছিল, তাতে আলু সেদ্ধ করা হয়েছে, ডিম সেদ্ধ করা হয়েছে, আর হোয়াইট রাইস অর্ডার করে পাপিয়া খেয়েছে, আর আমি বিরিয়ানি অর্ডার করে খেয়েছি। তো সবাই এখন মোটামুটি ঠিক আছে। পাপিয়া একটুখানি মানে ডাউন আছে। তো এখন আমাদের প্ল্যান কি, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বিকেল হয়েছে, প্রায় 4টে সাড়ে 4টে বাজে, অলমোস্ট 5টা বাজতে যায়। এখানে একটাই পেট ফ্রেন্ডলি জায়গা আছে যেখানে আমরা ওকে নিয়ে যেতে পারবো আর আমরা ঘুরতে পারবো। সেটা হচ্ছে এমারেল্ড লেক আর এমারেল্ড ড্যামও বলা হয়, ওখানে একটা ড্যামও আছে। তো সেখানে আমরা যাচ্ছি। অলমোস্ট আমরা হাফ অফ দ্য ওয়ে অলরেডি কভার করে দিয়েছি, আর এখনো 20 মিনিটের রাস্তা বাকি আছে। আর যেতে যেতে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি যে অফবিট উটি যে মানে এত সুন্দর হয় সেটা জানতাম না। খুব সুন্দর, এখানে অনেক ফার্মিং হচ্ছে, এখানে মানে ফার্মে অনেক জল দিচ্ছে, খুব সুন্দর, মানে বড় বড় পাহাড়, গাছপালা ভর্তি পাহাড়, দারুণ লাগছে। তাই চলো আমরা এগোচ্ছি। আর এখানে অনেক মানে জিগজ্যাগ রোড আছে, ড্রাইভিং করতে একটুখানি সাবধান ড্রাইভিং করতে হচ্ছে, খুব কেয়ারফুলি। তো চলো ওইখানে এমারেল্ড লেকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে কথা হবে। কোকো এখানে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে ভিউটা পুরো মাউন্টেন রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। পাপিয়া তুমি ঠিক আছো? হ্যাঁ, একটু ঠিক আছে। কোকো তুমি ঠিক আছো? কোকো হাঁপিয়ে পাগল। দাও তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো মাউন্টেন রেঞ্জেস গুলো কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, সানসেট হয়ে গেলে মুশকিল, কারণ অনেকটা রাস্তা, আর পাহাড়ি রাস্তা তো অন্ধকারে চালাতে একটু অসুবিধা হবে। তাই তাড়াতাড়ি যাই, এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এবার এই ড্যামে চলে এসেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে, 900 মিটার্স। দেখি ওপর অব্দি গাড়ি যায় নাকি আমরা ঠিক বুঝতে পারছি না। এই রাস্তাটাই এরকম। হ্যাঁ, আমার মনে হয় এটা ওপরে উঠবে, দেখা যাক। এই যে আমরা অনেকটা উপরে উঠে পড়েছি লেকে যাওয়ার জন্য। এই দেখো সামনের রোডটা প্রচন্ড সরু একটা রাস্তাটা, আর অনেকটা বেশ খারাপ, অনেকটা খারাপ। দেখো আমরা ড্যামের সামনে পর্যন্ত একদম গুগল ম্যাপ যা দেখিয়েছে এসে দেখলাম গেট ক্লোজ। এখানে দেখাচ্ছে নো অ্যাডমিশন দিস সাইড। সুমন গেছে ওখানে যে কি আছে না আছে, যদি কোথাও দেখা যায় সেটাকে চেক করতে। এই যে এরকম একটা জায়গায় পৌঁছে গেছি আমরা। উঠে ওখানটায় যাওয়া যাবে, ভালো লাগছে জায়গাটা, কিন্তু আমার শরীরের অবস্থা যেহেতু খারাপ, আমি আর এক্সপেরিমেন্ট করছি না। সুমন দেখে আসি। ও গেট খোলা আছে দেখছে। ও আমরা এখানে আসার পর এই যে এই অ্যারোটা দেখছো, এই দিকে যাওয়াটা অ্যাকচুয়ালি প্রহিবিটেড, এই দিকটা যাওয়া যাবে না। এই একটা উঁচু জায়গা চলে যাচ্ছে, কিন্তু লেকটা এই যে সাইডে একটা গেট আছে সরু, এই যে এখান দিয়ে আমরা ঢুকতে পারি। এখান দিয়ে ঢুকেছি, এখান দিয়ে ঢুকলাম। লেকটা জল খুব একটা মনে হচ্ছে নেই, কিন্তু ভিউটা বেশ সুন্দর এদিক থেকে। এই যে দেখো, এই যে লেকটা। কোকো কোকো মামা, কোকো মামা, এই দেখো কোকো লেক দেখছে উঠে। এই উঠে পড়বে, ঝাঁপ দিয়ে দেবে। না না দরকার নেই, এই জায়গাটায় কেউ নেই, শুধু আমি, কোকো আর কোকোর পাপা, আর কেউ নেই। আমরা একা একাই এখানে এনজয় করছি ভিউটা। তোমরা কেউ চাইলে বা তোমরা কেউ পেট নিয়ে আসতে চাইলে আসতে পারো,
কারণ এখানটা একদম ফাঁকা, পেটসরা এমনিতেই বেশি লোকজন পছন্দ করে না। তো এই ফাঁকা জায়গার মধ্যে তোমরা আসতে পারো, ওরাও একটু এনজয় করে নেবে আর তোমরা তো ভিউটা দেখে এনজয় করতেই পারবে। ভিউটা বেশ ভালো এখানে। ওকে এখন জল খাওয়ানো হচ্ছে। কোকো অনেক হাঁপিয়ে গেছে গাড়িতে আসতে আসতে, প্রায় 35 মিনিট লেগেছে। খাও, জল খাও। প্রচণ্ড কুই কুই করছিল আর হাঁপিয়ে গেছে। এখন একটুখানি ওর ড্রিঙ্কস টাইম, এরপরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। শুধু জল খাও, জল। আর একটু খেয়ে নাও কোকো, আর একটু খেয়ে নাও জল। এটা কোকোর ভ্যাকেশন, পকেশন নাকি? ভ্যাকেশন না, পকেশন। কোকোর গলা শুকিয়েছে, কোকোর মাম্মিরও গলা শুকিয়েছে। হ্যাঁ, আমারও গলা শুকিয়ে গেছে, দাও। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে ঠিক 10 মিনিট হয়েছে। আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান আছে, সেখানে দাঁড়িয়েছি আমরা একটু চা খাবো বলে। পাপিয়া খাবে না, আমি চা খাবো। আর এখানে মা ফোন করছে নাকি? আচ্ছা কাটো, আমি ফোন করছি বলে। দাঁড়িয়ে আছি এইখানে এই চায়ের দোকানটা, তো চা খাই আর তোমাদের ভিউটা দেখা যায়। এখানে সানসেটটা হচ্ছে, খুব ভালো ভিউ। বলছি টি হবে না, দুধ শেষ, তো মিল্ক কফি হবে বলছে, কারণ ওটা অলরেডি বানানো আছে। তুমি কি কফি খাচ্ছ? আমি কফি খেয়ে নিচ্ছি। আমি কিছু খাবো না। তুমি কিছু খেও না, তোমার পেটটা ঠিক নেই তো। কোকোকে জিজ্ঞেস করো কিছু খাবে না। কোকো তুমি কিছু খাবে? হ্যাঁ, রয়্যাল ক্যানিন, পেডিগ্রি, রাইস, চিকেন, ও কিছু খাবে না। কোকো বল। একটা অদ্ভুত কাপে চা দিয়েছে, চা না কফি অ্যাকচুয়ালি। দেখতে সুন্দর, কিন্তু এরকম মাছের কাপ আমি আঁশের দেখি- মতো লাগছে। হ্যাঁ কিরম? মাছের আঁশের মতো লাগছে। হ্যাঁ মাছ, মারমেড টাইপের, মারমেডের হাফ। ঠিক আছে, খেয়ে দেখি। এখানে এসে কফির রিভিউ ও, দেবে। দারুণ, খুব সুন্দর, ভালো করেছে কফিটা। পড়ছে। পড়ছে, উপর চুপুর করে দিয়েছে। হ্যাঁ, মাম্মি আর কোকো ভেতরে বসে আছে। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, একদমই ভালো ফিল করছি না। অ্যাকচুয়ালি আমরা এই একটা জায়গায় ভেবেছিলাম কোকোকে নিয়ে আসবো, কারণ আর কোথাও পেট ফ্রেন্ডলি কোনো সেরকম জায়গা নেই। তো একটা ক্যাফে ছিল, সেখানেও যাওয়ার কথা ছিল আজকে দুপুরে, বাট সেটা তো আমার শরীর খারাপের জন্য ক্যান্সেল হয়ে গেল। আর এটাও ক্যান্সেল হয়ে যেত, কারণ আমি উঠতে পারছিলাম না কোনো রকমের। যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থাতেই জাস্ট বেরিয়ে গেছি। তাই এখানে আসাটা হলো, যদিও একটুখানি কোকোর, যেহেতু এটা ফার্স্ট রোড ট্রিপ, ফার্স্ট আউটিংই বলা যায় আমাদের সাথে, তো যতটা সম্ভব ওকে একটু ঘোরানোর চেষ্টা করছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি না আসি, আর উটিতে সেরকম কোনো জায়গায় আর কোকোর যাবে না। আজকে দুপুরেরটা ক্যান্সেল হয়ে গেল ওখানে ক্যাফেটা আমার জন্য, আবার এখানটাও ক্যান্সেল হয়ে যাবে, ভালো লাগছিল না। তাই একটু কষ্ট করেও বেরোলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত দেখো এই রাস্তার ধারে, পাহাড়ের ইয়েতে কোলে, রাস্তার ধারে যেতে যেতে এই যে রাস্তা, এই যে এরকম ভিউয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন এই যে চা খাচ্ছে, কফি খাচ্ছে, এই ছোট ছোট দোকানগুলো, খুবই মানে একটা ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এই যে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, আর এই যে সুমন চা এই জায়গাটা আমার খাচ্ছে। খুব ভালো লাগলো, ভিউটাও সুন্দর, এই যে দোকানে এখানে অপশনও আছে। তো দেখেই জাস্ট মন ভরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখ, আরে এসে ম্যাগি খাবো না সেটা হয় না, বাট আমার শরীর এখন ঠিক আছে, কিন্তু আমি তাও খাওয়ার রেস্টটা নিচ্ছি না, মানে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি সেরকম কোনো প্রবলেম এখন হচ্ছে না, কিন্তু আমার শরীরে একদম আমি কোনো এনার্জি, কোনো জোর পাচ্ছি না। মানে কথা বলতেও আমার যেন মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, মানে খুব জোর করে কথা বলছি এরকম লাগছে। জানি না হঠাৎ আমার শরীরটা এরকম এতটা ব্রেকডাউন কী করে হয়ে গেল। যাই হোক, যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, সুমন মনে হচ্ছে ম্যাগি খাবে, ম্যাগি অর্ডার দিয়েছে, আমাকে বলছে 1-2 চামচ ট্রাই করতে, কারণ পাহাড়ে এসে ম্যাগি না খেলে ঠিক পোষায় না। আমি এটা বলি, বাট আমি এখন ভয় পাচ্ছি খেতে। দেখা যাক, খেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 চামচ হলেও খাবো। কোকো, এই দেখো কোকো এসে গেছে,
কোকো মাম্মা এই যে মাম্মা এই কোকো আজকে নতুন টি-শার্ট পরেছে। কোকো আজ নতুন টি-শার্ট পরেছে আবার। মাম্মা ওটা আবার ক্রপ টপ বানিয়ে দিয়েছে টি-শার্টটাকে। তোমরা কমেন্টস করে জানাও কোকোকে কেমন লাগছে। হ্যাঁ একদম। কোকোকে নতুন টি-শার্ট পরে। কোকো মাম্মা মাম্মা আবার ড্রাইভিং সিটে আসবে ভাবছি মাম্মাই গাড়িটা চালাবে। আমাদের ম্যাগি, পাহাড়ের ফার্স্ট ম্যাগি। ম্যাগি এসে গেছে। প্রথমে নর্মাল প্লেন ম্যাগি বানাচ্ছিল, তারপর জিজ্ঞেস করলাম যে এগ আছে নাকি, তো এগ দিল। এগ ম্যাগি। তোমরা খেয়ে দেখি নাকি? খেয়ে দেখো তুমি একটু টেস্ট করো। তুমি আর খাও তাহলে খাচ্ছি। ভালো ম্যাগি যেরকম হয়। আচ্ছা, তোমাদেরকে আমাদের হোটেলটা দেখানো হয়নি। এই হোটেলটার নাম হচ্ছে লাভ লুমস। এটা খুব সুন্দর কিউট একটা হোটেল, ছোট্ট একটা। এটা পেট ফ্রেন্ডলি হোটেল। আমরা অনেক খুঁজে এটা বার করেছি। এটা খুব মানে বাজেট হোটেল আর প্লাস পেট ফ্রেন্ডলি, আর খুবই ভালো। ওইখানে দেখো পাপি আর কোকো বসে আছে। আর তোমরা একটা ভিউ নিয়ে নাও এই হোটেলটার। আমি ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সব এই হোটেলটার ব্যাপারে। আর এই হোটেলটা হচ্ছে উটি সিটি সেন্টার থেকে অনলি 4 কিলোমিটার দূর। আর সব যে উটির অ্যাট্রাকশনগুলো আছে, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, জাস্ট 2 to 3 কিলোমিটার অনলি। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে সিঁড়ি থেকে উঠে এখানে নিচে 3টে রুম আর ওপরে 4টে রুম, ওখানেও সেম। আর খুব সুন্দর এটা। এখান থেকে ভিউ ভালো। কোকো কি করছে? আমরা এখানে বসে বসে ইভিনিংয়ে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। কোকো হোটেলে ট্যুর দিচ্ছি, সাবধানে। দেখো আমাদের হোটেল থেকে ওইদিকে ভিউটা কি সুন্দর, বেশ পাহাড়ের ওপরে যে বাড়ি হোটেল যাই আছে খুব সুন্দর দেখতে লাগে। জোনাকি যেমন আলো জ্বলে, রাত্রিবেলা এটাই খুব ভালো লাগে হিল স্টেশনে, যে এরকম পাহাড়ের ওপর লাইট জ্বলবে, দেখতে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি কোকোর ভ্যাকেশন, তো আমরা কোকোর জন্য এসেছি। তো আমরা সবসময় চেষ্টা করছি বেশিটা ভেতরেই থাকার, মানে হোটেলের কাছাকাছি থাকার, খুব দূরে যাচ্ছি না, আর বেশিটা সময় হোটেলে কাটাচ্ছি। এরকম দেখছি যে এখানে ভিউটা একটু ভালো হবে। তো ওই দেখো পাহাড়, এই সামনেটাও পাহাড়, যেহেতু এটা অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না, ওদিকটাও পাহাড়, মানে এই আমাদের যে হোটেলটা এটাও পাহাড়ের একদম কোলে। এটা পেছনটা বড় পাহাড় একটা। তো সেটা আমি সকালবেলা পারলে একবার দেখিয়ে দেবো তোমাদের। তো চারিদিকটাই পাহাড়। তো এরকম সুন্দর ভিউওয়ালা একটা হোটেল পেয়েছি, আর পেট ফ্রেন্ডলি পেয়েছি বলে এটা নিয়েছি। খুব কিউট অ্যান্ড ছোট্ট প্রপার্টিটা। যদিও তোমরা যদি কেউ চাও পেট নিয়ে আসতে, তো তোমরা এখানে আসতে পারো। হোটেলের নাম হচ্ছে লাভ লুমস, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা দেখে নিতে পারো। তো আপাতত আমরা ইভিনিংয়ে একটা ভালো সময় কাটাচ্ছি, কোয়ালিটি টাইম কোকোর সঙ্গে। কালকে তো আমরা চলে যাবো ব্যাঙ্গালোর। কালকে আমরা ব্যাক টু ব্যাঙ্গালোর, ব্যাক টু ডেলি লাইফ। আবার ওখানে গিয়ে গরম বাবারে, এখানের থেকে বেশি গরম। এখানে তো প্রচন্ড ঠান্ডা, মানে 12 অবধি চলে যাচ্ছে, সকালবেলা তো 12 এরকম হয়ে যাচ্ছে। আর এমনিতে এখানে একটু বেশি ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না। আর তবুও আজকে এখন একটু যেন মনে হচ্ছে সহ্য হয়ে গেছে 2-3 দিন থাকতে থাকতে। আজকে হালকা পাতলাই পরে আসি। আমরা ভাবতে পারিনি অ্যাকচুয়ালি যে এতটা ঠান্ডা থাকবে, সেজন্য বেশি ঠান্ডা জিনিসও ক্যারি করিনি। মর্নিং, অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো আমাদের উটিকে বাই বাই করার সময় চলে এসছে। আমরা আরেকটু আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। তো এই জাস্ট বেরোলাম। এখন আমরা হোটেলের রাস্তাটা দিয়েই জাস্ট ক্রস করছি। তো চলো এবার রাস্তা যেতে যেতে টুকটাক কথাবার্তা হবে। আর উটিকে তোমরাও আমাদের সঙ্গে বাই বাই করে দাও। বাই বাই উটি, বাই বাই। কোকো বাই বাই করে দাও। কোকো কোকো আমরা যেতে যেতে একটা জায়গায় আবার দাঁড়িয়ে পড়েছি, যাতে কোকোকে একটু জল টল খাওয়াতে পারি। আমি ওপরে গেছিলাম একটু জল নিয়ে, একটা উঁচু জায়গা, গাড়িটা এখানে অনেকটা স্পেস আছে বলে এখানেই দাঁড়ালাম। উঁচু জায়গাটা উঠে একটু সমতল মতো আছে, ওখানে কোকো একটু ঘোরাচ্ছিলাম, জল খাওয়াচ্ছিলাম, আর একটু জল নিয়ে যাচ্ছি যাতে আরেকটু খেতে পারে। দাঁড়াও তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি।
এই যে সামনে সুন্দর লেক আছে, একটা পাহাড় আছে, আর এইখানে বেশ খানিকটা ফাঁকা স্পেস। আর এই যে দেখো, এই যে উঁচু যে জায়গাটা দেখছো, ওই যে দেখো ওইখানে দাঁড়িয়ে আছে মাম্মা। মাম্মা গুড বয়। এই দেখো মাম্মি তোমার জন্য জল এনেছে, এই যে কুকু। আমরা মানে উটি থেকে মাইসোর রোডের দিকে যাওয়ার সময় আমরা যে রোড ধরে এসেছিলাম সেই রোড ধরে যাচ্ছি না, এটা অন্য রোড যদিও, কিন্তু এই রোডে মানে পুরো পাহাড়ি রাস্তা। আর এখানে এত বড় বড় পাহাড়, মানে আমরা না ইয়ে করলে দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে দেখো কি অসম্ভব বড় বড় পাহাড়। পাহাড় সব জায়গাতেই এখানে আছে, কিন্তু খুব বড় পাহাড়, আর কার্ভ গুলো খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস কার্ভ গুলো এখানে। এই দেখো আমরা মাদুমালাই ফরেস্ট ক্রস করছিলাম, তারপরে একটা হাতি দেখতে পেয়েছি। এই যে দেখো, এই যে এই জায়গাটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আর এর থেকে বেশি জুম হচ্ছে না। এই দেখো, চলো একটু এগো দেখি দেখতে পাই কিনা। অনেকটা দূরে আছে হাতিটা। এই দেখো আমরা হাতি দেখতে পেয়েছি। এই দেখো, এই যে হাতি সামনে দাঁড়িয়ে আছে আমাদের একদম। এই দেখো চেন্দি বাঁধা, চিন্দি বাঁধা। হ্যাঁ ওটা মানে এখানে। এই দেখো দেখো সুর তুলছে, এই দেখো দেখো এই ধুলো পুরো না, ধুলোর আছে, ধুলো চান করছে ওরা। এই দেখো আমরা মাইসোর এক্সপ্রেসওয়েতে ঢোকার আগে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, যেটা পেট ফ্রেন্ডলি। এই যে কোকো এখানে আছে, দেখো কোকো শুয়ে পড়েছে। তো আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি, তার কারণ হচ্ছে এখানে পেট ফ্রেন্ডলি। কারণ কোকোকে গাড়িতে মধ্যে বসিয়ে রেখে তো আমরা এখানে আসতে পারবো না, যতই এসি চলুক, একা তো রাখা যাবে না। আর সুমনের একটু ওয়াশরুমও যাওয়ার ছিল, ও গেছে ফ্রেশ হতে, আমি যাব তারপর। জাস্ট এখানে এসে অর্ডারটা দিয়েছি, আর এখানে কোকো একটু ওয়েট করছে। এবার কোকোকে একটু জল টল খাওয়াবো সুমন ওয়াশরুম থেকে আসলে। আর এখন ওয়েট করছি, ওরা বললো 15 to 20 মিনিটস লাগবে। রেস্টুরেন্টটা বেশ বড় রেস্টুরেন্ট একটা। আমরা বাইরে মানে একটা ওপেন এরিয়া আছে, সেখানে একমাত্র পেট অ্যালাউড, তো আমরা সেখানেই বসেছি, বিকজ কোকো আমাদের সঙ্গে আছে বলে তোমরা জানোই। তো খাবারটা আসুক, তারপরে তোমাদের রেস্টুরেন্টটাও একটু দেখিয়ে দিচ্ছি, আর কি অর্ডার করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সুমন চলে এসছে ওয়াশরুম থেকে, কোকোকে একটু ধরেছে, আর তার মধ্যে আমি অর্ডার করেছিলাম নর্থ ইন্ডিয়ান মিলস। এই যে এত বড় থালি দিয়েছে, আমি এখন ভাবছি ভাইয়া ये नॉर्थ इंडियन मिल्स है ना? मैंने नॉर्थ ऑर्डर किया था। হ্যাঁ এই দেখো আমি নর্থ মিল অর্ডার করেছিলাম, ওদের এত মানে ইয়ে চলছে, মানে লোকজনের এত ভিড় এখানে, তো আমাকে ভুল করে সাউথ মিল দিয়ে দিয়েছে। আমি ভেবেছি এটা নর্থ মিল, তাই একটু সাউথের সুমন বলছে এটা মনে হচ্ছে দেখে সাউথ মিল। আমিও প্রথমে ভাবলাম, তারপর ভাবলাম একই রকম হতে পারে। আর সুমন অর্ডার করেছে ডাল খিচড়ি, ওর পেটটা খুব একটা ঠিক নেই সেজন্য। আর এই রায়তা পাপড় এসব দিয়েছে, আর একটা বাটার মিল্ক অর্ডার করা হয়েছে। কি হলো এখন, শরীর কেমন লাগছে? ঠিক আছে, পেটটা ট্রাভেল একদিন আমার পেট ট্রাভেল দিয়েছে, এবার ওর পেট ট্রাভেল দিচ্ছে। এই যে দেখো হোটেলের বাইরেটা এটা, আর হোটেলটার নাম কি জানো? ছিল কি পিওর, ওই তো গ্র্যান্ড পিওর ভেজ। গ্র্যান্ড পিওর ভেজ।